আমার এক মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই মেয়ে 2 বছর পর মারা গেছে, একটা বাচ্চা, একটা নাতিন ফিরে 1 আচ্ছা বছরের। আচ্ছা। এখন আমরা ওই ছেলের ইন্না কাছে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ওই ছোট মেয়ে বিয়ে দিছে যে 1 বছরে, আলাদা খুব সুখে আছে। এটা দেওয়া কি আমার ঠিক হয়েছে? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। ওনার মেয়ে মারা গেছেন, পরে ছোট মেয়ে আবার বিয়ে দিয়েছেন ওখানে, ঠিকই হয়েছে কিনা কাজটা? কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ জায়েজ আছে, জায়েজ আছে। হাসান, তা পরের প্রশ্নে আমরা যাব। সেটা হচ্ছে, এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি কিভাবে সালাত পড়বেন। তিনি সালাত আদায় করবেন, রাসূল বলে গিয়েছেন। তিনি বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো রাসূল কিভাবে সালাত আদায় করেছেন সেটাই পুরো আপনার সালাত। আমরা তাকবীরে তাহরিমা থেকে তাসলিমা পর্যন্ত, মানে সালাম ফিরানো পর্যন্ত সবটা বলার সুযোগ নেই। আমরা হাদিসে পেয়ে যাব, হাদিসে পেয়ে যাবেন যে রাসূল সালাত। এখন মার্কেটে বইও আছে যেভাবে রাসূল সালাত আদায় করেছেন। শেখ আলবানির একটা বই আছে, এটা নিয়ে পড়লে আপনার তাকবীরে তাহরিমা থেকে, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত রাসূল কিভাবে কোথায় কি করেছেন সবটা আছে। শেখ, আমরা একটু এখানে বলেও ফেলি যে নারী পুরুষ সালাতের মধ্যে পার্থক্য হবে কিনা এটা জানিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওনার কাছে। না, নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য থাকলে রাসূল বলতেন। জি, দাঁড়ানো, রুকু, সিজদা, বসা, কিছু পার্থক্য আছে। নারীরা মসজিদে যাওয়ার চাইতে ঘরে নামাজ পড়াই উত্তম। এগুলো সালাতের বাইরের অংশ। হ্যাঁ, এটা সালাতের বাইরের অংশ, মানে ওই তো জামাতের কথা বলছি আর কি। এরপরে তাহলে এইটা একটা পার্থক্য আছে। কিন্তু আপনি সালাতের তাকবীরে তাহরিমা থেকে শেষ পর্যন্ত পদ্ধতিতে কোনো পার্থক্য নেই নারী পুরুষের মধ্যে। দাঁড়ানো, রুকু, সিজদা, বসা আছে তো। দুই একটা বইতে আপনি আরবি বাক্যও দেখবেন, সেখানে হচ্ছে যে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন যে দুইজন মেয়ে লোক একটা নামাজ পড়তেছে। তো তাদেরকে নামাজ পড়ার জন্য ওই যে হাত, এটা ডান দিকে বাম দিকে হাত মিশাই দিয়ে নামাজ পড়তে বলেছেন বা দেখেছেন। তারপরে তো এইটা হাদিস মোরসাল মানে সাহাবীর নাম উল্লেখ করা হয়নি, তাবী বলতেছে রাসূল এটা করেছেন, এদিক থেকে দুর্বল। তো দুর্বল হাদিস দিয়ে আমল করার কোনো সুযোগ নেই। সহিহ হাদিসের মধ্যে বলছে ওয়ালা ইয়ামবাসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালব, তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো 2 হাত এভাবে বিছিয়ে না দেয়, মাটির সাথে হাত উঠিয়ে রাখবে। তো এটা এখানে মহিলারাও আছে, পুরুষরাও আছে। তবে আমি মাসালা বলে দিয়েছি। কেউ কেউ বলছেন যে মেয়েরা কাত হয়ে মাটির সাথে মিশে উরুকেও মিশিয়ে দেবে, এটা হাদিস সহিহ না। জি, আহসানতা।